প্রতিটা মেয়ে চায় তার নিজের ঘরটাকে তার নিজের মতো করে সুন্দর করে সাজাতে। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব দ্রুতই মনে হচ্ছে রোজাগুলো চলে যাচ্ছে। দেখতে দেখতে কিন্তু রহমতের 10 দিন হয়ে গেল আজকে। ঘর সাজানোর কথা যদি মাথায় আসে তাহলে প্রথমেই আসে পর্দা আর বিছানার চাদর। এই দুটো জিনিস কিন্তু ঘরকে একদম অন্যরকম সুন্দর করে তোলে। পরিপাটি ঘর গুছিয়ে রাখা যেমন চোখের আরাম, তেমনি কিন্তু মনেরও শান্তি। আমার বরাবরই সাদা বিছানার চাদর অনেক বেশি পছন্দ, যদিও তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আসলে ঘরটা যেমনই হোক, নিজের হাতে যত্ন করে সাজালে সব জায়গায় আসলে সুন্দর হয়ে ওঠে। হয়তো দামি আসবাবপত্র বা বিলাসিতায় পূর্ণ তেমন কিছু নেই, তবে আরামে আর উষ্ণতায় আমার এই ছোট্ট ঘরটা একদম শান্তির জায়গা। আপনি সারাদিন যেখানেই থাকেন না কেন অথবা যেখানেই যান না কেন, দিন শেষে যখন নিজের ঘরটাতে ফিরে আসবেন তখন মনে হবে এর থেকে শান্তির হয়তো আর কিছুই নেই। ঘরে জায়গার স্বল্পতার জন্য দেখা গেছে যে খাটের সাথে সাইড বক্সটার খাটের পাশে রাখতে পারিনি, এটাকে একটা কর্নারে শিফট করেছি। তো গাছ যেহেতু আমার বরাবরই পছন্দ, তো এখানেও আমি একটা মানি প্ল্যান্টের গাছ রেখে দিলাম আর সাথে একটা বই। তো এর উপরের অংশটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো তার জন্য এখানে একটা প্লেসমেট দিয়ে দিলাম, আর এটা আমি আড়ং থেকে নিয়েছিলাম। এরপর আমি এখানে আরও 2টা প্লেসমেট দিয়ে দিলাম, আর এগুলা কিন্তু আমি নিজে হাতে করে নিয়েছি। আসলে সবসময় যে দামি আসবাবপত্র দিয়ে ঘর সাজাতে হবে তা কিন্তু নয়। আপনার নিজের হাতের ছোঁয়া আর নান্দনিকতায় আপনার ঘরটা কিন্তু হয়ে উঠতে পারে আরও অনেক বেশি সুন্দর। আর সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রুচি ও নান্দনিকতা বোধ। আর আরও একটি বিষয় সম্পর্কে কিন্তু আমাদের ধারণা থাকা উচিত, অর্থাৎ ঘরের ভিতরের রঙের বিন্যাস। বিছানার চাদরটা কী রঙের হবে, পর্দাটা কী রঙের দিলে ভালো লাগবে, তো এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ভূমিকা রাখে। আমার এই ছোট্ট ঘরটা বিলাসিতায় পূর্ণ না হলেও অনেক যত্ন আর ভালোবাসায় পূর্ণ।